আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম। এই ল্যাপটপটি কিন্তু সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন। স্পেশাল কিছু স্পেক থাকবে, কিছু ল্যাগ থাকবে। কারা এই ল্যাপটপটি কিনবেন, কাদের জন্য হবে বেস্ট একটি ল্যাপটপ, আর কারা এই ল্যাপটপটি কিনবেন না, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশেই থাকবেন। আরও নতুন নতুন ল্যাপটপ এবং স্পিকারের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, বক্সটি আনবক্সিং করলাম। পরের মতোই যা থাকছে, একটি চার্জার যেটি 45 ওয়াটের এবং দুটি পাওয়ার ক্যাবেল, এবং ব্যাগ হিসাবে আলাদা আপনারা ব্যাকপ্যাক পেয়ে যাবেন। তো এই হচ্ছে বক্সের ভিতরে থাকে। এইচপির এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15S du3611tu। এটি 15S সিরিজের একটি ল্যাপটপ। সো এটি স্লিম সিরিজের ল্যাপটপ, এবং এই ল্যাপটপের রূপ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই চিরচরিত আগের রূপেই এসেছে, সিলভার কালার এবং একই রকম গেট আপ। 15S সিরিজ সাধারণত একই রকম থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। তো দেখুন, এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল Core i3 11 জেনারেশন। বাট এই প্রসেসরের মডেলটি কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ এই প্রসেসরের মডেল কিন্তু 1115-এর পরিবর্তে এখানে 1125, যেটিতে কিন্তু কোর হিসাবে পাবেন 4 থ্রেড হিসাবে পাবেন 8, এবং এটাতে ক্লক স্পিড হিসাবে 4.2 পাবেন, এবং এটি 10 ন্যানোমিটার বেজের প্রসেসর। সো এটি কিন্তু হিউজ পাওয়ারফুল প্রসেসর। তবে এখানে ক্যাশ মেমোরি হিসাবে আপনারা 6 MB পাবেন। আর এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ইন্টেল UHD গ্রাফিক্স পেয়ে যাবেন, যেটি শেয়ার্ড হয়ে 2 GB সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটি স্লিম ল্যাপটপ, এবং একদম হালকা না হলেও কিন্তু বেশ স্লিম রয়েছে, এবং এটি ন্যারোয়েজ ডিসপ্লে রয়েছে। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে 15.6 ফুল HD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা 250 নিটস পাবেন, 45% NTSC পাবেন, এবং sRGB হিসাবে 70% প্লাস মাইনাসে পাবেন। তো এই হচ্ছে ডিসপ্লে। আমরা আরেকটু চালিয়ে দেখাবো, যদিও এটি একদম নতুন ল্যাপটপ, যেহেতু উইন্ডোজ 11 এখানে লাইসেন্স ভার্সন রয়েছে, আমরা ফুল আপনাদেরকে ব্রাউজ করে দেখাতে পারবো না। তবে এটির ডিসপ্লের কোয়ালিটি যেহেতু 1920x1080p রেজুলেশন রয়েছে, সো রেজুলেশন হিসাবে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। তবে এটি ভিউ অ্যাঙ্গেল পাবেন 90 ডিগ্রি, এটি 178 ডিগ্রি থেকে কিন্তু ক্লিয়ার আপনারা দেখতে পারবেন না, কারণ এটি কিন্তু IPS ডিসপ্লে নয়। প্রাইস রেঞ্জ অনুযায়ী আসলে IPS ডিসপ্লে এখানে আপনার চিন্তা করাটাও ঠিক হবে না, কারণ ভিডিও শেষে আপনারা কিন্তু প্রাইস জানতে পারবেন, জানলেই বুঝতে পারবেন যে এটি আসলে ঠিক আছে কি না। তো এখানে স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 1 TB হার্ড ডিস্ক। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি কিন্তু স্লো কাজ করছে, কারণ এখানে হার্ড ডিস্ক রয়েছে। SSD হলে কিন্তু ফাস্টার কাজ করবে। তো আপনারা যদি যখন কিনবেন তখন হার্ড ডিস্কের পাশাপাশি 128 একটা SSD লাগায় নেন না, তাহলে কিন্তু এই ল্যাপটপটি অনেক বেশি ফাস্টার কাজ করবে। যেহেতু এখানে প্রসেসর বেশ ভালো মানের রয়েছে, কারণ i5-এ কিন্তু 4 কোর 8 থ্রেড থাকে, বাট এখানে কিন্তু i3-তেই আপনারা 4 কোর 8 থ্রেড পাবেন। র্যাম হিসাবে এখানে 4GB DDR4 3200 বাস স্পিডেরই র্যাম পাবেন। তবে র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনার চাইলে কিন্তু আলাদা এডিশনাল আরও র্যাম বাড়াতে পারবেন। তবে SSD লাগালে র্যামের কিন্তু খুব একটা বেশি দরকার পড়বে না। তবে যারা ভারী সফটওয়্যারে কাজ করবেন, বা ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপিং, আউটসোর্সিংয়ের কাজ করবেন, বা CSE স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই আরেকটি র্যাম 4GB হলেও অ্যাড করে নেবেন, কারণ এটি 8GB হলে কিন্তু তখন আপনাদের কাজের জন্য বেটার হবে। 4GBতে সাধারণত একটু কম হয়ে যাবে, যদিও SSDতে একটু ফাস্টার কাজ করবে, কিন্তু প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু কমতি পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে SSDর পাশাপাশি আপনারা র্যামটাও যদি আপগ্রেড করে নেন, যখন কিনবেন তখন না পারলেও নেক্সটে কিন্তু আপনাকে এটি করতে হবে। তবে আপনি চাইলে কিন্তু 8GB লাগালে 12GB হবে, পারফরমেন্স কিন্তু আরও বেশি গুণ বাড়বে। এখানে আপনারা ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পাবেন, যেটি 720p থাকবে। এখানে নেটওয়ার্কিং হিসাবে আপনারা Wi-Fi 5 পাবেন, আর ব্লুটুথ হিসাবে 4.2 পাবেন। তো এখানে কিন্তু মোটামুটি Wi-Fi পাচ্ছেন, তবে এখানে Wi-Fi 6 হলে বেটার হইতো। আর এটি কিন্তু ডুয়েল ব্র্যান্ডের Wi-Fiও আপনারা পাবেন না, সিঙ্গেল ব্র্যান্ডেরই Wi-Fi এখানে পাবেন। তবে মোটামুটি ভালোই আপনি সাপোর্ট পেয়ে থাকবেন। তো ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লেটি দেখতে পেয়েছেন, বেশ ভালো মানের ন্যারোয়েজ ডিসপ্লে রয়েছে, এবং এখানে ওয়েট হিসাবে আপনারা পাবেন মাত্র 1.7 কিলো। সো ইজি টু ক্যারি কিন্তু হবে, খুব বেশি ভারী কিন্তু এই ল্যাপটপটি নয়। তো দেখুন,
এই ল্যাপটপটিতে পোর্টগুলো হিসাবে কিন্তু আপনারা কার্ড রিডার, অডিও কম্বো পোর্ট, টাইপ সি এবং HDMI পোর্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। অপোজিটে আরও দেখব কী কী পোর্ট রয়েছে। এখানে দেখুন ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে, USB 3.1, 3.0 রয়েছে। এখানে দুটি USB রয়েছে, তিনটি হলে বেটার হতো, যাই হোক আপনাকে মানতে হবে প্রাইস রেঞ্জ অনুযায়ী। উইন্ডোজ 11-এর লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, রাবার গ্রিপ রয়েছে। এই ল্যাপটপগুলি কিন্তু হিটিং ইস্যু নাই বললেই চলে। আর এখানে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কিন্তু ওয়ারেন্টি হিসাবে 2 বছরই পাবেন, ব্যাটারি হিসাবে এবং চার্জার হিসাবে আপনার থাকছে 1 বছর ওয়ারেন্টি। তো দেখুন এই হচ্ছে ল্যাপটপ। আর এখানে কিন্তু ব্যাকলিট কিবোর্ড থাকবে না, তবে নিউমেরিক কি পাচ্ছেন। আর এই ল্যাপটপটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আপনারা পাবেন না, তবে কিবোর্ডটি বেশ স্মুথ রয়েছে, সফট রয়েছে। আপনারা ইজিলি কিন্তু এই কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখন আপনাদের আইডিয়া দিব যে এই ল্যাপটপটি কারা কিনবেন। আমি আগেই বলেছি যে যারা ওয়েব ডেভেলপিংয়ে কাজ করেন বা টুকটাক ফটোশপ ভিডিও এডিটিং কাজ করেন, আপনি যদি ইউটিউবার হন বা ইঞ্জিনিয়ারিং পড়েন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলেও কিন্তু আপনি এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। আর এভরি ইউনিভার্সিটি স্টুডেন্টরাও এটি প্রিফার করতে পারবেন। বেশ ভালো মানের স্পিডই কিন্তু পাবেন, তবে অবশ্যই SSD এবং র্যাম কিন্তু আপনাদেরকে এডিশনাল লাগাতে হবে ভারী কাজের ক্ষেত্রে। এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 56,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা কিন্তু পাবেন 1,000 টাকা থেকে 1,500 টাকা ডিসকাউন্ট। ধন্যবাদ।